হুজুরের কাছে যাই, হুজুরের কাছে কারো কোনো দরকার নাই। বন্ধুরা, এখন ওই ব্যক্তি 3-4 দিন পর এক পা দুই পা করে ওই যে বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার মুহতামিম বড় প্রিন্সিপাল হুজুরের কাছে চলে গেল। যা দেখতেছে 3 তলা 3 নম্বর রুমের মধ্যে প্রিন্সিপাল হুজুর বসা, মুহতামিম আস্তে করে পর্দাখানা উত্তোলন করছে। প্রিন্সিপাল সাহেব ওই দোকানদারকে তো চেনে, যেহেতু তার মাদ্রাসার পাশাপাশি দোকান। চেহারাখানা দেখে বলতেছে, কি ব্যাপার দোকানদার সাহেব, এত সকালে কি মনে করে হুজুরের দরবারে আসেন? মনে হয় আপনার কোনো সমস্যা। কেঁদে উঠে বলতেছে, ও বড় হুজুর, আমি বড় কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেছি। আপনি যদি দয়া করেন তাহলে আমার ভালো, যদি না করেন তাহলে আমার সর্বস্ব চলে গেল। বলতেছে, ঘটনা কি বলেন? তখন বলতেছে, হুজুর, আমার একটা বাড়িতে ছোট্ট ফুটফুটে চাঁদের মতো মেয়ে আছে, আর আমি তো দোকানদারি করি, আপনি তো সবই জানেন। আমি গত কয়েকদিন আগে রাত 10টা-11টার দিকে বাসায় গেছি, আমার মেয়ের হাতে কিছু নাস্তা বানিয়ে দিয়েছি, মেয়েকে কোলে করে নিয়ে আদর করতেছি, বলতেছি, মা আমি তোমার বাবা আর তুমি হলো আমার মেয়ে। যখন তুমি বড় হয়ে যাবে তোমার বিবাহ শাদীর আমি ব্যবস্থা করব। ওই সময় এই পৃথিবীর যত কিছু জিনিস আল্লাহ তাআলা তৈরি করেছেন, তোমার বিবাহের সময় সব কিছু আমি উপঢৌকন দেব। একবার, দুইবার, তিনবার বলেছি, আমার স্ত্রী আমার প্রতি রাগ হয়ে গেছে। আমাকে বলতেছে, দোকানদার সাহেব, দোকানদারি করতে করতে মাথা নাকি তোমার ঘোল খায় গেল, তুমি কোন কথা বলতেছো? আমার মেয়ের হাতে সব বুঝে দেবে, কেমন করে তোমার সম্ভব? ওই মেয়ে যদি কয়, আব্বা ওই আকাশের তারকা চাই, আব্বা ওই আকাশের চাঁদ খানা আমি হাতে নেব, কেমন করে তুমি দিবে? তুমি যে রাগ করেছো, তখন আমি রাগ করে বলেছি, আমার মেয়ের হাতে যদি পৃথিবীর সব জিনিস দিতে না পারি, তাহলে তুমি যে আমার স্ত্রী, তুমি 1 তালাক, 2 তালাক, 3 তালাকে বায়ান হয়ে গেলা। এই কথা বলেছি। আমার স্ত্রী কোনো মতো রাতখানা অন্য জায়গাতে কাটাইছে। সকালবেলা ফজর পর আমাকে বলে গেল, তুমি যেইভাবে আমাকে কথা বলেছো, আমি কিন্তু তোমার আর স্ত্রী নাই। আমার কলেজের টুকরা সন্তানকে নিয়ে আজ কয়েকদিন হয় আমার শ্বশুর বাড়িতে চলে গেছে। হুজুর, আমি এখন উপায় করি কি? মুহতামিম সাহেব বলতেছে, ও দোকানদার সাহেব, যে কঠিন মসলা আমাকে ধরলেন, আমি তো মুমতাজুল মুহাদ্দিসিন, আমি তো মুমতাজুল মুফাসসিরিন, আমি হাদিস বিশারদ আর হলো তাফসীর বিশারদ, আমি মুফতি না, এই প্রশ্নের উত্তর আমি কখনো দিতে পারবো না। তখন বলল, হুজুর তাহলে কোথায় যাব? তখন বলতেছে, তোমার ভাগ্য বড় ভালো, এই যে আমার মাদ্রাসার 3 তলাতে 17 নম্বর রুমে আমরা নতুন একটা মুফতি সাহেবকে নিয়োগ দিছি, সে ওয়াল সাবজেক্টে ফার্স্ট ক্লাস পাস, অলরাউন্ডার। ওই হুজুরের কাছে ঘটনাটা বললে, হুজুর যদি কোনো কিছু করে দেয় তাহলে ভাগ্য ভালো, আর যদি উনিও না পারে তাহলে আপনার বিবি বাচ্চা দুটাই কিন্তু ভেসে গেল। আপনাদের মনে কি হয় যে গোসল পাওয়া যাবে? যে কথা কয়া তালাক দিছে তার পাওয়া সম্ভব? এখন আস্তে ধীরে করে থাকতে থাকতে উঠে উঠে 3 তলাতে চলে গেছে, 17 নম্বর রুমের মধ্যে পৌঁছে গেছে। দেখি কি সুন্দর ফুটফুটা চাঁদের মতো একটা লোক বসে আছে, মুখে মাথায় পাগড়ি, মুখে সুন্দর দাড়ি, ফুটফুটা চেহারা। এবার ওই ঘরের দরজাখানার পর্দাখানা উত্তোলন করে সালাম দিছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুফতি সাহেব চিনে ফেলে দিছে, কি ব্যাপার, আজ 12 বছর পর এই দোকানদার চাচা আমার কাছে কেন? চিনে ফেলে দিছে। ওই ছেলে চাচা, ওই ছেলে এখন বলতেছে, ব্যাপার কি, 12 বছর পর এই দোকানদার চাচা আমার কাছে কেন? তখন বলতেছেন, কি ব্যাপার রে আল্লাহর বান্দা, সালাম দিলেন সকালবেলা কি খবর? তখন বলতে কেঁদে কেঁদে বলতেছে, হুজুর আমি বড় কঠিন বিপদের মধ্যে পড়েছি। বলছে, কি হয়েছে? এই ঘটনাটা সব বলেন, যে এই ঘটনা। তা বলতেছে, আপনি যেইভাবে বিবিকে তালাক দিয়েছেন, এটা তো মহান কঠিন একটা বিষয়, এটা কেমন করে সম্ভব?
তো বলতেছে আপনি কি বলছেন বিবাহের সময় আপনার মেয়েকে পৃথিবীর সব কিছু তার হাতে দেবেন, তাহলে আপনার স্ত্রী তো তালাক হবে না? কয় না। ঠিক আছে, আপনার কঠিন মশলা আছে, আপনি একটা কাজ করেন, এই কঠিন মশলার যদি আপনি উত্তর নিতে চান তাহলে আমাকে কম পক্ষে 2000 টাকা দিতে হবে। 2 টাকা সুদে আসলে আরো লাগছে। এইবার হুজুর দিলাম, ঠিক আছে, কি কথা ঠিক না? এইবার তা বলতেছে হুজুর আমি একটা গরিব মানুষ, ছোট্ট একটা দোকান করি, চায়ের দোকান। তো আপনি ছোট ভাবনার পরেই ভান মশলা কিন্তু বড় কঠিন, আপনি 2000 টাকা যেই দিন জোগাড় করে নিয়ে আমার কাছে আসতে পারবেন সেই দিন আপনার স্ত্রীকে আমি হালাল করে আপনার হাতে তুলে দিতে পারবো। তখন বলছে দোকানদার সাহেব বলতেছেন হুজুর আমার ছোট্ট দোকান দেখি, চেষ্টা করে দেখি যদি 2000 টাকা বিক্রি করা যায়, আমাকে 7 দিন সময় দিতে হবে। কয়দিন? বলতেছে হুজুর আমাকে 7টা দিন সময় দেন, আমি একটু চিন্তা ভাবনা করে টাকাটা জোগাড় করে। বলে হ্যাঁ, আপনি টাকা পয়সা 7 দিনের ভিতরে জোগাড় করেন, আর আমি পৃথিবীর সব জিনিস গোছায় গোছায়া আমার হাতে জোগাড় করে নেই। আমি এই জিনিস যখন আপনার হাতে দেব, এই জিনিসগুলি যখন আপনার মেয়ের হাতে দিয়ে দেবেন, তখন আপনার স্ত্রী আর তালাক হবে না। হুজুর পৃথিবীর সব জিনিস কিভাবে গোছাবেন? বলে আপনি টাকা 2000 জোগাড় করেন, এই দায়িত্ব আমার। অনেকে বলে না হুজুর ঘুরাইতেও পারে, কিন্তু দেখা যায় সাথে হুজুরের কামি সবাই সারে। কি কথা ঠিক?